কারো মনে সন্দেহ থাকার কোনো কারণ নাই। কারণ যে নেতা দুঃসময় দুঃখের দিনে একটা দলকে একত্র রাখতে পারেন, তার থেকে বড় যোগ্যতা আর কিছু প্রমাণ করার দরকার নেই। আর আমরা যদি অপর বইটার কথা বলি, দুর্নীতি, সোহেল সাহেব অনেক কথাই বলছেন, এটা দ্বিমত প্রকাশ করার মতো কোনো কারণও নাই, কোনো কিছু নাই। তবে একটা জিনিস, যেইভাবে বিগত পালিয়ে যাওয়া সরকার দেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, এটাও কিন্তু দুনিয়াতে একদম বিরল ঘটনা। প্রথমে যেটা ওনারা করছেন সেটা হলো দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, জনগণের কল্যাণে পরিচালিত হওয়ার কথা, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইদার ধ্বংস করে দিয়ে অথবা এই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কবজায় নিয়ে শুধু মুষ্টিমেয় কয়েকটা বা দুই একটা পরিবারের জন্য ব্যবহার করা হয়েছে। তাতে আজকে ওই সরকার পালিয়ে যাওয়া সত্ত্বেও দেশের অবস্থা কিন্তু হঠাৎ করে ভালো হচ্ছে না। কারণ প্রতিটি প্রতিষ্ঠানকে ওরা ধ্বংস করে দিছে। এখন যদি প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু কোনো সরকার কখনো ভালো কাজ করতে পারে না। তো সেজন্য আমি মনে করি যে এই গত সরকার শুধু দুর্নীতি না, এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার মাধ্যমে একটা সম্ভাবনাময় দেশকে সব সম্ভবের দেশে পরিণত করছে। মানে এখানে অনলি মুসলিম একটা গ্রুপ যেভাবে বলতো সেভাবে দেশটা চলত। এখানে টাকা পয়সা, দুর্নীতি, এগুলি অনেক ছোট জিনিস রাষ্ট্রের কাছে। ছোট জিনিস বলতে এই যে ঠিক আছে, ছোটখাটো একটু দুর্নীতি হইতে পারে, কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের কাজে ব্যবহৃত করছে, যার জন্য রাষ্ট্রের এই অবস্থা। এবং এই রাষ্ট্র ঠিক করে যদি আমরা চাই, যদি কেউ মনে করে রাজনীতি ছাড়া রাষ্ট্রকে ঠিক করতে পারবে, ওরাও বোকার স্বর্গে বাস করতেছে। অতএব যদি এই দেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঠিক করতে চাই, এই রাষ্ট্রকে যদি জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে অবশ্যই যেটা দরকার, দেশ হল রাজনৈতিক সরকার, যেটা দেশ সরকার হবে জনপ্রতিনিধিত্বশীল, দেশ সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, দেশ সরকার জনগণের দুঃখ দুর্দশা বুঝবে, এবং দেশ সরকার হবে গণতান্ত্রিক। অর্থাৎ সরকার প্রতিষ্ঠিত হইতে হবে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। আমি আপনাদের বলতে পারি, যত তাড়াতাড়ি ওই ধরনের সরকার আমরা দেশে প্রতিষ্ঠা করতে পারি, ততই দেশের জন্য মঙ্গল। আদারওয়াইজ আগে যা খারাপ করছে দুর্নীতির মাধ্যমে, এখন দুর্নীতি না করেও কিন্তু খারাপ হবে ভবিষ্যতে। এবং সেই খারাপটা হয়তো কেউ চোখে দেখবেন তাড়াতাড়ি, কেউ একটু পরে দেখবেন। কারণ আমরা দেখতেছি প্রতিষ্ঠানগুলো এখনো অকার্যকর, ঘুষ এখনো কমে নাই। আর একটা গোষ্ঠী কেন জানি আমার কাছে মনে হয়, আর কি, এটা হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন, যে কিছু হইলে এটা বিএনপি করছে, কিছু হইলে এটা বিএনপি করছে। নিজেরা সমস্যা সৃষ্টি করে বিএনপির দোষ দেওয়া একটা গোষ্ঠীর অভ্যাসে পরিণত হয়েছে। এবং আমি মনে করি আমার দল ওই গোষ্ঠীর সাথে আপাতত একটু দূরে থাকায় ভালো ওদের থেকে। আমি কারো নাম নিচ্ছি না, এটা আপনারা সবাই বুঝতে পারেন যে কারা এগুলি করতেছে, কেন করতেছে। আমাদেরও দোষ আছে, এই নয় যে একবার আমরা তুলসী ধোয়া পাতা। আমাদের দলেরও দোষ আছে, কর্মীদেরও দোষ আছে, নেতা আমাদেরও দোষ আছে নেতা হিসাবে। কিন্তু তার মানে এ নয় যত কিছু হচ্ছে সেগুলি সব আমরা করতেছি। তো এই জন্য আমরা চাই, ঠিক আছে, দেশে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দরকার। আমাদের দল গত 17 বছর এই অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য
প্রতিদিন সংগ্রাম করে গেছে। 1,50,000 কেস দেওয়া হয়েছে। সোহেল সাহেবের নামে আছে 500 কেস মনে হয়, এখন তো ইনশাল্লাহ কমে যাবে। তো এরকম এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা আমরা ভোগ করছি, কি জন্য আমরা ভোগ করছি? দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। অতএব সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা একমাত্র সম্ভব যদি আমরা অবাধ, সুস্থ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বের সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি। আর না হলে দেশের অবস্থা যে খুব ভালো হবে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। এটা কোনো দেশে হয় নাই, আমাদের দেশেও হবে না।